গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। সবাই ভালো আছেন তো? আজকে 26শে জানুয়ারি সকালে আবার নতুন একটি গানের গল্প নিয়ে ফিরে এলাম। আমি এই সপ্তাহে একটু ভিডিও করতে পারিনি, কাজের ব্যস্ততার জন্য মার্জনা করবেন। আজকে যে গল্পটা আপনাদের শোনাবো, এই গল্পটার সঙ্গে বাংলা গানের দুই বিখ্যাত চরিত্র যুক্ত হয়ে আছেন। অবভিয়াসলি তাদের দুটো বিখ্যাত গানও এই গল্পটার সঙ্গে জড়িয়ে আছে। সময়টা একটু আগে 1961 সালের কথা বলছি। কোনো এক সকালে সুধীন দাশগুপ্ত মহাশয় কল করলেন তার পরম বন্ধু শ্যামল মিত্র মহাশয়কে। কল করে বললেন যে এই বছর পুজোয় HMV থেকে ওনাকে শ্যামল মিত্রের গান করার জন্য বলা হয়েছে। উনি কয়েকটি গানের সুরও করেছেন এবং সেই গানগুলো বন্ধুকে শোনাতে চান। তো আজকে যদি সময় হয় তাহলে বাড়ি গিয়ে শোনাবেন। তো শ্যামল মিত্র বললেন, না না, কোনো অসুবিধে নেই, তুই চলে আয়। তো সুধীনবাবু গেলেন শ্যামল মিত্র মহাশয়ের বাড়িতে। তো গিয়ে বিভিন্ন রকম আলোচনা হলো, খাওয়া দাওয়া হলো, খানিকক্ষণ বিশ্রামও করলেন সুধীনবাবু। সব কিছুই হলো, কিন্তু গান দুটো শোনাও হলো না, ওই গান দুটো নিয়ে কোনো আলোচনাও হলো না। এই অবস্থায় বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, বিকাল হয়ে গেছে। তো শ্যামলবাবু গাড়ি বার করেছেন, শ্যামল মিত্র মহাশয়, এবং সুধীনবাবুকে জিজ্ঞেস করলেন যে কোথায় যাবি, বাড়ি যাবি না বাণী চক্রে যাবি? তো সুধীনবাবু জিজ্ঞেস করলেন যে ভাই, গান দুটো তো শোনা হলো না, তো গান দুটো শুনে যে তুই একটু অ্যাপ্রুভ করবি, তো সেটা তো হয়ে উঠলো না, বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো এর উত্তরে শ্যামল মিত্র মহাশয় যা বললেন, যে শ্যামল মিত্র সুধীন দাশগুপ্তের গান শুনে অ্যাপ্রুভ করে তারপরে গানটা গাইবে? যদি এর থেকে ভালো হয় যে শ্যামলবাবু গান গাওয়াই ছেড়ে দেবেন। তো দুই শিল্পীর মধ্যে যেটা বলতে চাইছি, যে দুটো শিল্পীর মধ্যে কি অসম্ভব শ্রদ্ধা, ভরসা, ভালোবাসা থাকলে তবে গিয়ে এত অসম্ভব সুন্দর একটা সৃষ্টি হতে পারে, সেটাই আপনাদের বলতে শেয়ার করলাম। তো পরের দিন সকালে শ্যামলবাবু পৌঁছে গেলেন সুধীন দাশগুপ্ত মহাশয়ের বাড়িতে। গান দুটো শুনলেন, তুললেন, এবং পুজোর সংখ্যায় সেই গান দুটো অসম্ভব জনপ্রিয়তা পেল। তো যে দুটো গানের কথা আপনাদের বলছিলাম এতক্ষণ ধরে, একটি গান হচ্ছে কি নামে ডেকে বলবো তোমাকে, বন্দি করেছে আমাকে ওই দুটি চোখে। আর দ্বিতীয় গানটি হচ্ছে নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। তো আজকের মতো এখান থেকে বিদায় চাইছি বন্ধুরা। যদি ভালো লাগে দয়া করে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। যদি পারেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন গানের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ।